বাতাসটা আসলে শরীরে যখন লাগতেছে, শরীরটা এখন অন্যরকম ফিল হচ্ছে। মানে সারাদিনের যে গরম, এই পরিবেশটা এখন রাতের 2টা বাজে এসে খুব ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে যে আপনি এখন যদি সারা রাত ঘুরে বেড়ান, আপনার কাছে মানে বোরিং ফিল হবে না। সে বাতাস বইতেছে খুব সুন্দর এবং একটা আরামদায়ক পরিবেশ। কিন্তু বাসায় যাচ্ছি না, একটু বাইরের দিকে হাঁটতেছি। আমার কাছে বাতাসটা অনেক ভালো লাগতেছে। সাগরের দিক থেকে উঠে আসা বাতাস তো একটা অন্যরকম ফিল হচ্ছে। ঠান্ডা বাতাস, এক কথায় অসাধারণ। অনেক বাতাস আসলে। ডিউটি শেষ করার প্রায় কয় মিনিট হয়ে গেল, 5 থেকে 10 মিনিট হয়ে গেল বাইরে হাঁটতেছি। রাতের তো 2টা বাজে, বেশিক্ষণ থাকাও যাবে না, যেহেতু এটা বর্ডার সাইডের একটা শহর। কখন কি হয়ে যায় আসলে বলা মুশকিল। এক কথায় হচ্ছে সিকিউর আছে, কিন্তু তারপরেও আসলে সন্দেহ জাগে আর কি। যে অবস্থা, বাতাস যেভাবে এখন বাইতেছে, খুব ঠান্ডা বাতাস। খুব ঠান্ডা বাতাস, রুমে যাইতে ইচ্ছে করতেছে না। রুমের এসির বাতাসের চেয়ে বাতাসটা আসলে অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো, শরীরের জন্য উপকারও। যদি এই বাতাসে থাকা যায়, শরীরটা একবারে শীতল হয়ে গেছে বাতাসে। প্রকৃতির আসলে এক সৌন্দর্য, এক অন্যরকম সজীবতা, যেটা আসলে আমাদের কৃত্রিম, আমরা যে এসির ভিতরে থাকি, এসির ফিলটা আসলে এমন হয় না। প্রকৃতির বাতাস যেরকম শরীরটাকে শীতল করে দেয়, এটা মানে এসির মধ্যে থাকলেও ওই শীতলতা অনুভব করা যায় না। তো রাতে 2টা বাজে, আর বেশিক্ষণ থাকতে চাই না। 2টা বাজে ডিউটি শেষ করে প্রায় 5 থেকে 10 মিনিট বাইরে ঘুরলাম। এখন যাই বাসার দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।